দেখো এখানে ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে ভেজে রেখেছি, একটু হালকা করেই ভেজেছি। যে এখানে আলুটাও সেদ্ধ করা আছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু সামান্য পরিমাণ পাঁচফোড়ন। এবার একটু বেশ লাল হয়ে, এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো। তারপর পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেলে এখানে গ্রেট করে রাখা আদা ও রসুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন, হলুদ, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল। দেখো আমার আলুটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। দেখো তরকারিটা ফুটতে শুরু করেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, বেশ 2 থেকে 3 মিনিট। এবার ঢাকাটা আমি খুলে দেবো। তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। তারপর আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তার কারণ ডিমটার মধ্যে মশলাটা ঠিকঠাকভাবে। এবার ঢাকাটা খুলে নেব। এবার দেখি আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলোর মধ্যেও মশলা ঠিকঠাকভাবে সব ঢুকে গেছে। তারপর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। ডিমের তরকারিতে একটু গরম মশলা না দিলে যেন কেমন গন্ধ লাগে। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলতে একদম ভুলে গেছি, আজ কিন্তু রান্না করছি যে ডিমটা কিন্তু হাঁসের ডিম। দেখো ডিমের কারিটা পুরো আমার রেডি হয়ে গেছে। তো তোমরা কে কেমনভাবে ডিমের তরকারি খাও আর কে কে হাঁসের ডিম খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি।